অনার্স ভর্তি রেজাল্ট 2025 প্রসঙ্গে কথা বলছি। দেখো, সুখবর জানিয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়। এখানে দেখো, যেভাবে অনার্স ভর্তি কম নাম্বার পেয়েও তোমরা চান্স পাবা কলেজে। অনেক শিক্ষার্থী ভাবতেছো আমি যে ফার্স্ট মেরিটে চান্স পাবো না, আমি কি পরবর্তীতে চান্স পাবো, বা অনেক শিক্ষার্থী আছে যে আমি ফার্স্ট মেরিটে যেন চান্স পাই, এমনটা কিন্তু ভাবতেছো। কিন্তু জাতীয় বিশ্ববিদ্যালয় বলে দিয়েছে যে যদি 35 নাম্বার পাও বা তার চেয়ে একটু বেশি পাও, তাহলে কিন্তু তোমাকে চান্স দেওয়া হবে। অনেকেই দেখা যাবে যে 57 থেকে 70 বা 80 এইরকম নাম্বার পাবে। এইরকম নাম্বার পেয়ে কিন্তু অনেক শিক্ষার্থী চান্স পাবে। এখন বেশিরভাগ শিক্ষার্থী দেখা গেছে যে এবার প্রস্তুতিটা ভালোভাবে নিয়েছিল, তাদের নাম্বারও কিন্তু বেশি আসছে। কিন্তু তারা বোর্ড কর্তৃপক্ষ বা জাতীয় বিশ্ববিদ্যালয় তারা কিন্তু দেখবে যে তাদের জিপিএটা কত ছিল। তোমার এসএসসি আর এইচএসসি জিপিএটা কিন্তু তারা হিসাব করবে। সব মিলিয়ে যদি তুমি ভালো মার্ক পাও, সেহেতু কিন্তু তোমাকে ভালো কলেজে এবং ভালো সাবজেক্টে চান্স দেওয়া হবে। এখন চান্স না পেলে কি করবে? তুমি কত নাম্বার পেয়েছো? দেখো, তোমার কিন্তু একটা আন্দাজ আছে যে এত নাম্বার আমি পেয়েছি। এখন তুমি যত নাম্বার পাবা, তুমি ওই কলেজে যাবা। ওই তোমার যে কলেজ চয়েস দিছিলা প্রথম মেরিটে, ওই কলেজে যাবা। যাওয়ার পরে দেখবা যে এখানে কত মার্কে নিতেছে। তুমি 150 নাম্বার পেয়েছো, সব মিলিয়ে জিপিএ সহ প্লাস এই পরীক্ষাটা যে দিচ্ছ, সব মিলিয়ে 150 নাম্বার পেয়েছো। ওই কলেজে যায় দেখলা যে 160 নাম্বারে তোমাদের কলেজে অ্যালাউ করতেছে, তাহলে তোমাকে ওই কলেজে নিবে না বা নেয়নি। এখন তুমি লক্ষ্য করবা যে কোন কলেজে গেলে আমি আন্দাজ করেছি যে আমি 150 নাম্বার পেয়েছি, এই 150 নাম্বারে কোন কলেজে নিয়েছে, ওই কলেজে অবশ্যই তুমি যাবা এবং কলেজে আবেদন তো অবশ্যই করবা। সেই সাথে ওই কলেজ কর্তৃপক্ষের সাথে আগে যোগাযোগ করবা যে আমার 150 নাম্বার আছে, আমাকে কি এখানে চান্স দেওয়া যাবে বা আমি এখানে আবেদন করতাম। তারা অবশ্যই বলে দিবে হ্যাঁ, তোমরা অবশ্যই আমাদের কলেজে আবেদন করো, ইনশাল্লাহ তোমরা চান্স পাবে। এমনটা কিন্তু হবে যে তুমি যে ফার্স্ট মেরিটে চান্স পাইলা না, এইটা নিয়ে যে বিভ্রান্তিতে পড়বা, এমনটা যেন না হয়। সেকেন্ড মেরিটেও কিন্তু চান্স পাওয়ার সম্ভাবনা অনেক থাকবে। যে তুমি কত নাম্বার পেয়েছো, ওই একটা নর্মাল কলেজ। এখন ভাবতে পারো যে নর্মাল কলেজে কেন আমি ভর্তি হব? দেখো, সরকারি যে কলেজগুলো আছে সব কলেজের মান কিন্তু সমান, আর প্রাইভেট যে কলেজগুলো আছে সব কলেজের মান কিন্তু সমান। এখন তোমার জেলা পর্যায়ে একটা কলেজ আছে সরকারি কলেজ, আর বিভাগীয় পর্যায়ে একটা কলেজ আছে সরকারি কলেজ। এই বিভাগীয় পর্যায়ের যে সরকারি কলেজ আর তোমার জেলা পর্যায়ের সরকারি কলেজ, এই দুইটার মান কিন্তু সমান। অর্থাৎ সারা বাংলাদেশে 261টার মতো কলেজ আছে সরকারি, সব মান সমান। শহরে পড়াশোনা করতে চায় ওই কিছু মানে পড়াশোনার পাশাপাশি কিছু চাকরি করার জন্য, এইটাই কিন্তু ব্যবধান। তাই অবশ্যই তুমি তোমার নিজ যোগ্যতায় দেখবা যে কত নাম্বার পেয়েছি, এবং সেই সাথে প্রথম মেরিটে যদি তোমার ভালো কলেজ বা ভালো সাবজেক্টে আসে, সেক্ষেত্রে প্রথম মেরিটেই তুমি ভর্তি হয়ে যাবা, কোনো ঝামেলা হবে না। তাই অবশ্যই তোমাকে তোমার মাথায় রাখতে হবে যে আমি যদি প্রথম মেরিটে চান্স না পাই, সেক্ষেত্রে দ্বিতীয় মেরিটে আমার নাম্বার কত, আমি কোন কলেজে ভর্তি হলে এটা চান্স পাওয়ার সম্ভাবনা রয়েছে, ওই কলেজে ভর্তি হবা। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।